2025 আন্ত মহাবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা আয়োজক খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, যার মস্তিষ্ক প্রসূত এই আজকের যে অনুষ্ঠান, শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল মিনিস্টার ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কাস্টমার অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার জাস্টিস অরিন্দম, অনারেবল জাজ, হাই কোর্ট অফ ত্রিপুরা, শ্রী সি.কে. জামাতিয়া, সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি ফুড সিভিল সাপ্লাইজ অ্যান্ড কাস্টমার অ্যাফেয়ার্স, শ্রী বিশাল কুমার, ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা। তাছাড়া আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন শ্রী শুভ্র চৌধুরী, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, শ্রী সুমিত ঘোষ, ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্টের, এবং যারা ট্রান্সপোর্ট এবং ফুড এবং অন্যান্য যারা লাইন ডিপার্টমেন্টের অফিসিয়াল এখানে উপস্থিত আছেন, ডিস্টিংগুইশড গেস্ট, স্টুডেন্টস, যাদের জন্য আজকের এই কার্যক্রম, এবং গার্জিয়ানস এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে আয়োজন, আমি বলবো সত্যিই দ্য নিড অফ দ্য আওয়ার, খুবই প্রয়োজন বর্তমান যুগে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে বিশেষ করে যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট বা অন্য অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, সেই অ্যাক্সিডেন্টেরতে আমাদের যে হিউম্যান রিসোর্স সেগুলো কিন্তু আমাদের লস হচ্ছে। শুধু আমাদের রাজ্যের না, সারা ভারতবর্ষে আমাদের এই হিউম্যান যে রিসোর্স আমরা কিন্তু হারিয়ে ফেলছি। আমাদের ক্রেতা সুরক্ষার ক্ষেত্রেও যদি আমরা বলি যে আমরা যারা ক্রেতা বা গ্রাহক, সবার যে তার যে কিভাবে আমাদের চলা উচিত সেই বিষয়েও সচেতনতা প্রয়োজন। তো সব মিলিয়ে এই যে এখানে আলোচনায় আমরা নেশামুক্ত ত্রিপুরার ডাক আমরা দিয়েছি, আমাদের পুলিশ এবং আমাদের অন্যান্য এজেন্সিরা প্রতিনিয়ত কাজ করছে, কিন্তু সাধারণ মানুষের যতক্ষণ ধরে, আর বিশেষ করে স্টুডেন্টসদের যদি এর মধ্যে ইনভলভ না হয়, যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তারা যদি ইনভলভ না হয়, তাহলে আমাদের এই যে অভিযান কোনো অবস্থায় সাকসেস হবে না। এবং এর জন্য সচেতনতা দরকার। এবং যেভাবে এখানে আজকে 3টা ডিস্ট্রিক্টকে নির্ভর করে এই ধরনের যে কুইজ কম্পিটিশন হয়েছে, কিন্তু বলতে গেলে সব ডিস্ট্রিক্টেই কিন্তু সব জায়গায় কিন্তু এর মধ্যে ইনভলভ আছে। তো আমার কাছে যা খবর আসলো, প্রায় 3 জন করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আসবে এবং 3টা ডিস্ট্রিক্ট থেকে, এবং এর মধ্যে অর্থাৎ টোটাল 18 যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে 3টা ডিস্ট্রিক্ট মিলে, তাদের আজকে এখানে কম্পিটিশন হবে। খুবই ভালো জিনিস। কম্পিটিশনের মাধ্যমেও এই ধরনের অ্যাওয়ারনেস যে করা যায়, আমার অন্তত এই ধরনের ধারণা ছিল না যে এই ধরনের একটা অবজেক্টিভ রেখে একটা কম্পিটিশন, এতে করে ইন্টারেস্টও বাড়বে। আদারওয়াইজ যেগুলো জিনিসের সাবজেক্টস কোনো অবস্থায় যাতে যদি ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্টিং কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে হয়, সেটা কিন্তু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে। আর স্টুডেন্টের মন তো এমনিতেই সবসময় একটু মানে কখন যে কোন দিকে মন যাবে বলা মুশকিল। তো তাদেরকে যখন এই ধরনের ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে এই ধরনের আয়োজন করা হয়েছে, এবং উচ্চশিক্ষা দপ্তরও কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, কারণ উচ্চশিক্ষা দপ্তর থেকেই আহ্বান করা হয়েছে যারা স্টুডেন্টরা এখানে আসে। তো আমাদের এই 3-4টে ডিপার্টমেন্ট মিলে এই ধরনের অভিনব একটা আইডিয়া
যেটা করা হয়েছে, আমি এর জন্য এই সবকটা ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। আমরা যদি ছাত্রাবস্থার থেকে আমরা এই সম্পর্কে যদি একটা সম্যক ধারণা থাকে এবং নলেজ থাকে এবং সেটাকে বাস্তবে যদি তার প্রয়োগ আমরা করতে পারি, তাহলে আমাদের এই সমাজও অনেক সুরক্ষিত থাকবে এবং উপকৃত হবে। এটা বুঝতে হবে। এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বারবার বলব যে আমরা প্রয়াসের মাধ্যমেও চেষ্টা করছি, নানাভাবে স্কুলে গিয়েও মানে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চেষ্টা করছি, কিন্তু এটাকে ফোকাস করে যে বোঝার বিষয় যে না, আমি আজকে এখান থেকে যে জানলাম সেটা প্রয়োগের ক্ষেত্রে বাস্তব জীবনে সেটা যেন আমরা করি। আমরা আরও কি করতে পারি আগামী দিন, আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের চিন্তা ভাবনার আরও নতুন কিছু আসবে, সেগুলো নিয়ে আমরা আরও চেষ্টা করব, যাতে করে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের সমাজের প্রতি আমরা দায়িত্ববোধ নিয়ে আমাদের কাজ করতে হবে। পড়াশোনা তো থাকবে, খেলাধুলাও থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু এগুলো করতে গেলে আগে তো একটা সমাজের পরিবেশ সেইভাবে করতে হবে। এর জন্যই আজকের এই আয়োজন, এই অ্যাওয়ারনেস থ্রু কুইজ কম্পিটিশন। আমরা জানি যে ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে যদি এই জ্ঞান যদি তাদের মধ্যে আমরা দিতে পারি, তারা যদি জানে কিভাবে ক্রেতা সুরক্ষা আমাদের করা যায়, আমার অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে বাঁচা যায়, এবং তাহলে আমাদের পক্ষে কিন্তু সরকারের পক্ষে অনেক অনেক সুবিধা হয়। আমরা রাজ্যের ছাত্রছাত্রীরা আমরা দেখেছি যে জাতীয় আন্তর্জাতিক শিক্ষায় বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু, আজকেও আমি সকালে যখন আসছিলাম, সকালে একটা প্রোগ্রাম ছিল পরীক্ষা পে চর্চা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এটা 8 থেকে